হ্যালো, আসসালামু আলাইকুম জনগণ। আশা করি সকলে ভালো আছেন। গিফট প্যাক স্কুলের পক্ষ থেকে আমি এনিস কাশেম। ভিডিওর প্রথমে বলে রাখি, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অনেকবার আস্ক করেন যে 30টা রেফার করে কীভাবে 10,000 টাকা ইনকাম। এর জন্য কীভাবে কী ইনকাম একটু যদি হাতে কলমে বুঝতে চান, আমরা কিন্তু এমনিতে ফ্রিতে দিয়ে দিছি অনেক কিছু, সব কিছু ফ্রিতে দিয়ে দিছি। অনেকে বুঝেন না, হাতে কলমে বুঝতে চান, তারা কিন্তু 500 টাকা দিয়ে আমাদের ছোটো একটা গ্রুপে জয়েন হইতে পারেন, 500 টাকা দিয়ে মাত্র। সেক্ষেত্রে আপনি হাতে কলমে এই রেফার বিষয়গুলো টু জেড হাতে কলমে আমি এমনিও বুঝাইতেছি, কিন্তু ইউটিউবে ভিডিও দিচ্ছি, আমাদের এই গ্রুপে গিফট প্যাকেজ খুলে কিন্তু ফ্রিতে ভিডিও দিয়ে রাখছে। এই যে তারপর যদি এখানেও না বুঝেন, আরও হাতে কলমে বুঝতে চান, সেক্ষেত্রে 500 টাকাতে আমাদের গ্রুপে জয়েন হয়ে শিখতে পারবেন। এখন দেখাবো, এক ভাই আমাদের ডলার উত্তোলন করতে পারতেছে না, ঠিক আছে, ডলার উত্তোলন করতে না কিন্তু সমস্যা হচ্ছে। এখন কিভাবে এই রেড এক্সপের ডলার, যেটা যে $4 দিয়ে কার্ড কেনার পরে যে আমাদের $5 থাকে, ঠিক আছে, ওই $5 কীভাবে বিকাশের মাধ্যমে বের করবো সেটি আজকে দেখাবো আমরা। তাই জনগণ দ্রুত সহকারে ভিডিও দেখতে থাকি। এখন আমরা পেমেন্ট অপশনে যাব, খুবই সাধারণ, এটা কিন্তু বিকাশ পেমেন্ট অপশন দিয়ে করতে হবে। পেমেন্ট অপশন দিয়ে মার্চেন্ট সিলেক্ট করবো। আমি ধরেন কত টাকা উঠাবো, 570 টাকা উঠাবো। আমি তারপরে সিলেক্ট করার পরে এখান থেকে সি অল এটার মধ্যে ক্লিক করব, করার পরে কার্ডের মধ্যে ক্লিক করব। দেখেন এখানে কার্ড অ্যাড করবো একটা আমি। আচ্ছা, ওই ভাই আমার কার্ডের ছবিগুলো পাঠিয়ে রাখছে, ঠিক আছে। এখন আমি ফার্স্টে কী করবো ভাই, কার্ড নাম্বারটা বসাবো। কার্ড নাম্বারটা বসিয়ে দিই 49372847083336। কার্ডের মেয়াদ উত্তীর্ণ তারিখ লিখবো এখন আমরা 12/27। আচ্ছা, কার্ডের মেয়াদ উত্তীর্ণ তারিখ শেখ। এখন কার্ড হোল্ডারের নেম, এখন আমরা কার্ড হোল্ডারের নাম বড় হাতের দিব ভাই, কার্ডের মধ্যে যেভাবে লেখা আছে ওইভাবে দিব। আপনারা তো কার্ড পাইছেন সবাই, তাই না? ওইখানে অ্যাকাউন্টের সাইডে মাঝখানে দেখুন কার্ড নামের অপশন আছে। এখন বসাতে হবে সিভিভি নাম্বার। এটা আমি একটু হিডেন করবো, কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সবসময় হিডেন করে রাখবেন সবাই। এটা কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না, সেটা আপনার অ্যাকাউন্টের ওয়ালেটের টাকা কিন্তু নিয়ে যেতে পারবে সেই ইচ্ছা করলে। আমি এটা একটু হাইড করি। আমাদের সিভিভি নাম্বার বসানো হয়ে গেছে। এখন দেখুন প্রসেস নামের অপশন আছে, এই প্রসেসে আমরা ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পর আমাদের নেক্সটে এরকম আসতেছে, পাখির মতো ঘুরতেছে, ঠিক আছে। নেক্সটে কিন্তু পাখির মতো ঘুরতেছে। পাখির মতো ঘোরা অবস্থায় আমরা এই যে এখানে আছে অ্যাপস অ্যাপ্রুভ, মানে যে মোবাইল অ্যাপস অ্যাপ্রুভ, এটার মধ্যে ক্লিক করলে তার এখানে একটা ওটিপি যাবে, ঠিক আছে। তার অ্যাপসে একটা নোটিফিকেশন যাবে, সে অ্যাপ্রুভ করলেই হয়ে যাবে। এখন আমি তাকে একটু অ্যাপ্রুভ করতে বলি। আমরা অপেক্ষা করতেছি, যে ভাই আছে ওই ভাই অ্যাপ্রুভ করলেই হয়ে যাবে। আমি ওই ভাইকে বলে দিছি তার অ্যাপসের ভিতর থেকে অ্যাপ্রুভ করতে হবে। সেই ক্ষেত্রে আমার বিকাশে অ্যাড মানি হয়ে যাবে, মানে বিকাশ থেকে মার্চেন্টে পেমেন্ট হবে সরাসরি। আমার মার্চেন্ট নাম্বার আছে, ওইটাই পেমেন্ট হবে। একটু অপেক্ষা করি। এখন অ্যাপ্রুভ করতেছে না, বুঝলাম না কাহিনি। দেখি অ্যাপ্রুভ হয়ে গেলেই আমাদের টাকাটা বিকাশ মার্চেন্টে এসে পড়বে। এই সিস্টেমে কিন্তু টাকাটা বের করতে হবে, অন্য কোনো ওয়ে নাই কিন্তু টাকা বের করার, ঠিক আছে। একটু অপেক্ষা করি। কোন কেমনটা লাগে, এখন তো অ্যাপ্রুভ করে না। এই টাকাটা কিন্তু বিকাশ আইসা পড়ছে। আমাদের যে ভাই আসলে তার অ্যাকাউন্ট, সে অ্যাপ্রুভ করতে লেট করছে, এটা হলো মূল সমস্যা। আমাদের টাকা কিন্তু বিকাশ আইসা পড়ছে। আর কার্ডটা আবার সিভিভি নাম্বার, এগুলো কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না কখনোই কেউ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।